মানুষের বাইরের দিকটা দেখেই বিচার করা উচিত নয় যে সে ব্যক্তিগতভাবে বা ভেতর দিক থেকে কেমন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে। তো আশা করি বরাবরের মতো একটু হলেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর ধৈর্য সহকারে দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আমি তো বলি যে বরাবরের মতো আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। তো আমার মেয়ের আজকে আবদার ছিল যে ক্যারামেল পুডিং বানানোর জন্য। ও আসলে বিকেলবেলা প্রাইভেট পড়তে যাওয়ার সময় আমাকে বলছে যে আসি যেন দেখে হয় যে ওর জন্য আমি পুডিং বানাই রাখছিলাম, সেটাই আর কি। তো আমি ওকে প্রাইভেটে পাঠিয়ে দিয়ে এখানে পুডিংটা বানাই নিতেছিলাম আর কি। এখানে আগে থেকেই ক্যারামেলটা আমি সেট করতে দিয়ে দিয়েছি, আর 2টা ডিম, দুধ আর সব কিছু রেডি করে গুলিয়ে নিয়ে এখন মোল্ডে দিয়ে দিয়েছি। আর সেটা আর আপনাদেরকে দেখালাম না। এখন যে ক্যারামেল পুডিংটা আমার হয়ে গেছে প্রায়। আর এরই মধ্যে আমার মেয়ে প্রাইভেট থেকে চলে আসছে। আমি এটা আসলে রেস্টে দিতে চাইছিলাম ফ্রিজে, কিন্তু ওর আসলে ধৈর্য হচ্ছে না। ও বলতেছে না, ও এই অবস্থাতেই খাবে আর কি। তোর বাবা বলতেছে থাক, ও নিজেই খাইতে চাইছে যখন, তা ওর জন্যে বানাইছো, তা আবার এটা তোমার রেস্টে রাখা লাগবে না। আর এখানে দেখেন ভিডিওর চক্করে আসলে আমার মাথাটা পুড়ে গেছে যে কী করব না করবো আসলে ভেবে পাই না। আমি ছুরি দিয়ে সাইড দিয়ে না ছাড়িয়ে, অবশ্যই খেয়াল করেছেন, ঢেলে দিছি আর সাইডটা আসলে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, উপর দিয়ে আসলে সুন্দর হয় না, কিন্তু ভেতরটা অনেকটাই মজা হয়েছিল। যেহেতু অনেকগুলো গুঁড়া দুধ দিচ্ছি, গুঁড়া দুধের আসলে এক্সট্রা একটা ফ্লেভার আছে আর টেস্টও আছে। তো সেই জন্য আর কি বললাম যে আসলে উপর দিক দিয়ে দেখে কাউকে বিচার করা উচিত না যে সে ভিতরগত কেমন। অবশ্যই বুঝতে পেরেছেন যে কী কারণে বলছি। তা রাতে আর কোনো ভিডিও করে নেই, এটা পরের দিন সকালের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও আর কি। আর আজকে শনিবার, এটা পাবলিশ হবে। আর শুক্রবার সকালবেলা উঠতে উঠতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। আর আপনাদের বাইরে যেহেতু অফিসে ওনাদের আসলে শুক্রবারেও অফ ডে থাকে না, মঙ্গলবারে অফ ডে থাকে। তো যাই হোক, এত দেরি করে ঘুম থেকে উঠছে, আসলে কোনো কিছু বানানোর মতো মন মানসিকতা নেই, ভাল লাগতেছিল না। তাই 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ছেলে মেয়ের জন্য দেশি মুরগির ডিম, আর আমি ব্রয়লার আর কি। তার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিছি। আবার গত রাতে যে পুডিং বানাইছিলাম সেটা অবশিষ্ট একটু ছিল, ওইগুলো দিয়ে আর কি চলে গেল আজকে সকালে নাস্তাটা। আর এখন চলে আসছি দুপুরে রান্নাবান্না করব। এখানে আমি মুরগির মাংস আলু ভেজে রাখছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে মশলাপাতি যা যা এভরিথিং লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর সাদা যেটা দেখতে পেয়েছেন ওটা কাঠবাদাম, আমি ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি। সব কিছু এখন ভালো করে কষিয়ে নিব। তো যারা আজকে আমার চ্যানেলটা নতুনে ভিজিট করছেন বা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন, তারা প্লিজ তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছ থেকে আবার একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত এসেছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কোনো যদি মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। আর গত ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে কমেন্টটা পড়তে পারলাম না কমেন্টগুলা। তো এখানে ডাইলও রান্না করে নিয়েছি, আর এই যে মুরগির মাংসটা একদম রেডি, একদম মাখা মাখা বোনা বোনা করছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। রান্নাবান্নাও শেষ আর ভিডিও শেষ, এরপর আর কিছু ভিডিও করলাম না। আল্লাহ হাফেজ।